আজকের রাজনীতিও আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে এবং বিষয় ঠিক করেছি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। দর্শক, ক্ষমতায় যেই আসুক, যার হাতে পড়ুক শাসনভার, রাজনীতির এই অনুষ্ঠানে আমরা তাদেরকে মুখোমুখি করব প্রশ্নের। আমরা তাদের কাছ থেকে জবাবদিহিতা আদায় করব। যমুনা টেলিভিশন বরাবরের মতোই সত্যের সাথে আছে, থাকবে। যমুনা টেলিভিশন কোনো দলের মতের পক্ষে নয়, যমুনা টেলিভিশন বাংলাদেশের টেলিভিশন। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন চলচ্চিত্র নির্মাতা আশফাক নিপুণ। তার কাছে আমি শুরুতেই জানতে চাই, আমরা যে বিষয়টি ঠিক করেছি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, আপনি কি বিষয়টি আঁচ করতে পারছেন? হ্যাঁ, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা যে একটা অভূতপূর্ব বিজয় অর্জন করেছি, যে টানা 15 বছর এক ধরনের শাসন ব্যবস্থা বা এক ধরনের শাসন থেকে আমরা শুধুমাত্র ছাত্র জনতা যেভাবে সেটার অবসান ঘটালো, সেটাতে আমরা যেমন খুবই খুশি, উল্লসিত, এবং এটা একটা বিশাল অর্জন। মুক্তিযুদ্ধের পরে এত বড় সাফল্য আমাদের রাজনৈতিক জীবনে নেই। তার সাথে সাথে এবং খুব বেশিক্ষণের মধ্যেও না, মানে অব্যবহিত পরেই আমরা যেই ধরনের লুটপাট, অগ্নিসংযোগ, ভাঙচুর, হামলা দেখতে পাচ্ছি, সেটা খুবই খুবই নেক্কারজনক এবং খুবই দুঃখজনক। আমরা হয়তো বিজয় উৎসব করছি আমরা, কিন্তু আমার মনে হয় কি এটা বিজয় উৎসব না। মানে জিঘাংসা প্রবৃত্তি মানুষের মধ্যে অবশ্যই আছে, কিন্তু একটা মানুষ তখনই মানুষ হয় যখন সে জিঘাংসা প্রবৃত্তিকে কাবুতে রাখতে পারে, সেটা যদি সামনে যেন না আসে। কিন্তু এখন আমরা যে ধরনের যেই ধরনের দুর্যোগ দেখতে পাচ্ছি, এটা আমার মনে হয় কি এত বড় একটা অর্জনকে কোথাও না কোথাও যেন আবার ছোট করে না দেয়। জি, আশফাক নিপুণ, বাড়ির পাশের যে প্রতিবেশী আমার ভিন্ন মতের বা ভিন্ন ধর্মের, তাকে আমরা এখন কিভাবে প্রটেক্ট করতে পারি? আপনি নিশ্চয়ই জানেন, বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, থানায় আগুন, গণভবনে কি হয়েছে আমরা দেখেছি, জাতীয় সংসদ ভবনে কি হয়েছে আমরা দেখেছি, আমরা খবর পাচ্ছি সংবাদকর্মী হিসেবে বিভিন্ন জায়গা থেকে এই ধরনের ভাঙচুর, সহিংসতার খবর আসছে। এখন কি করতে পারি আমরা? হ্যাঁ, এখানে আমাদের দায়িত্ব অনেক। এখানে আমি যদি এভাবে বলি, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব অনেক, যদিও থানাগুলোতে অ্যাটাক করা হচ্ছে। আমি জানি না এখন মানে যার কাছে পদত্যাগ করে এখন যিনি আছেন, মানে আমি যদি বলি যে সেনাবাহিনী, তাদের আসলে আরও, আমার মনে হয়, এটা আমার পার্সোনাল অভিমত, যে তাদের আরও একটু বেশি অ্যাক্টিভ হওয়া উচিত এইসব ব্যাপারে। এই ধরনের লুটপাট, লুণ্ঠন এটা যেন না হয়, সেটা আমি বললাম আইন শৃঙ্খলা বাহিনীর পরিপ্রেক্ষিত থেকে। আর আমি যদি সামাজিকভাবে বলি, তাহলে এটা মানুষ হিসেবে আমার দায়িত্ব, আমার প্রতিবেশী সে যতই আমার বিরুদ্ধ মতের হোক না কেন, সে যতই গত 15 বছরে বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করে থাকুক না কেন, সে যেন কোনো দুর্বিপাকে না পড়ে, এটাই আসলে আমাদের হওয়া উচিত। এটাই কিন্তু আমাদের স্বাধীনতার মূল মন্ত্র ছিল। আমরা যে ইনসাফের কথা বলি, আমরা যে আসলে সাম্যের কথা বলি, এটা তো সাম্যের আন্দোলন ছিল, বৈষম্য বিরোধী আন্দোলন তো সাম্য থেকেই আসছে। সো এখানে তো আসলে সাম্যটা দেখা যাচ্ছে না। এই যে এক ধরনের বুনো উল্লাস, এই উল্লাস থেকে আসলে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এবং এটাতে গুরুদায়িত্ব হচ্ছে মানুষের, যে তার পাশের যে আছে, তার পাশের বাসায় তার প্রতিবেশী, ভিন্নমত পোষণকারী, তার নিরাপত্তা আসলে নিশ্চিত করা। এটা খুবই দুর্ভাগ্যজনক আমরা জাতি হিসেবে, এবং এটা খুব বেশি দিন আগেরও কথা না যে আমরা আসলে এরকম ছিলাম। আপনি যদি এভাবে একটু হিসাব করে দেখেন, যে আমরা তো 90-এ এরশাদ সাহেবের পতন দেখেছি, তারপরে 96 একটা ইলেকশনে একটা দলের পতন দেখেছি, তারপর আবার 2001-এ একটা দলের, কখনো কিন্তু এরকম বুনো উল্লাস আমরা দেখি নাই। এই জিনিসটা শুরু হলো যখন আমরা আসলে এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে যখন আমরা শ্রীলঙ্কার গণভবন দখল করা দেখলাম। আমরা ভালো জিনিসের চেয়ে খারাপ জিনিসের দিকে কোথায় গিয়ে হয়তো একটু আগ্রহী হই। যখন পদত্যাগ হয়ে গেল, এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই অবনতি হলো যে গণভবন দখল করা। আমি স্পেশালি বলতে চাই, ধানমন্ডি 32 নম্বরে যে বঙ্গবন্ধুর বাসভবনটাকে আসলে পুড়িয়ে দেওয়া হলো, এটার তো কোনো যুক্তি হতে পারে না। আমার উল্লাস কেন আরেকজনকে ক্ষতি করে হতে হবে? আমার উল্লাস আমার মতোই থাকবে, বাকিরা যেখানে আছে সেখানেই থাকবে। আমি আরেকটা উদাহরণ দিতে চাই, আমাদেরই কলিগ সঙ্গীত শিল্পী রাহুল আনন্দ, উনার বাসায় হামলা হয়েছে, উনাকে সসম্মানে বের করা হয়েছে, এবং উনার প্রায় 3000, উনি ছোটোবেলা থেকে 3000 যন্ত্রপাতি বানিয়েছেন, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বানিয়েছেন, কালেক্ট করেছেন বিভিন্ন জায়গা থেকে, প্রত্যেকটা জিনিসকে ভাঙা হয়েছে রাস্তায়। এইটা তো আমরা চাই না, এটা তো কোনো উল্লাস হতে পারে না। নিশ্চয়ই আশফাক নিপুণ, এটা কোনো বিজয় উল্লাস হতে পারে না।